একজন গৃহিণীর সারাদিনের অর্ধেকটা সময় কাটে রান্নাঘরে। তবুও দেখেন আজকে ঠিকমতো দুপুরে রান্না করতে পারেনি। সেই রান্না করতে, করতে রাতে হলো। তবে আজকে কিন্তু রাতে আমার পছন্দের একটা ভর্তা করেছি, কাঁচা রসুন আর শুকনা মরিচের। আসসালামু আলাইকুম। এই তো রাতে রান্না করতে আসলাম আজকেও সময় পাইনি সারাদিন। এইজন্য এখন রান্না করতে আসলাম। তো এখন রান্না করতে এসে আমি ভাবলাম যে একটু বেশি করে গরুর মাংস রান্না করি, যাতে করে ২-১ দিন খাওয়া যায় বক্সে করে রেখে। আর এই তো সেই অনুযায়ী মাংসগুলো আমি আগে থেকেই মসলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর রান্না করব হচ্ছে পোলাও। মেয়ে এইদিকে আবদার করছে, মা একটু পোলাও রান্না করো। এজন্য পোলাও বসিয়ে দিব। তো যাই হোক, মাংসের মধ্যে কিন্তু আগে আমি সব মসলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন শুধু আদা রসুন এরপর টমেটো একসঙ্গে ব্লেন্ড করে সেই মশলাটা দিয়ে দিয়েছি। মানে টমেটো দিয়ে আজকে হচ্ছে গরুর মাংসটা রান্না করব। তো টমেটো কিন্তু চাইলে একটু কুচি করেও দেওয়া যায় আর এরকম করে ব্লেন্ড করেও দেওয়া যায়। তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে তো একটা আবদার করেছে যে সে পোলাও খাবে। আর এরপর বলছে, মা ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দাও। তো কোনোরকম কয়েকটা আলু কেটে এরকম করে আর কি, যেটার মধ্যে পোলাও রান্না করব যে হাঁড়ির মধ্যে, তার মধ্যে এরকম করে ভেজে দিচ্ছি। যাক, একটু তো এখন স্বস্তি পাবো। তো যাই হোক, ওকে একটু আলু ভাজা করে দিয়ে আসলাম। আর এইদিকে আমি যেহেতু গরু মাংস রান্না করব একটু পাতলা ঝোল করে, ভাবলাম যে একটু আলু কেটে দেই। মানে এই যে দেখেন, এই আলুগুলো দিব। এই আলুগুলো যেমন ভর্তা খেতে মজা, তেমন গরু মাংসর মধ্যে দিলেও খেতে খুব ভালো লাগে। তো এই তো ঝটপট আমি কেটে নিয়েছি। কেটে এখন ময়লাগুলো ফেলে দেবো, এর মধ্যে যে আলু রয়েছে সেগুলো উঠিয়ে নিব। তো এই তো দেখেন, মাংসটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি এখন আলুগুলো দিব। আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে কষাতে হবে। তারপরে আমি আর কি ঝোল দিব। তো যাই হোক, কয়েকদিন আমি প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, এই জন্য আমার রান্নাগুলো হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। সেই সাথে গতকালকে একটু হাতে সময় পেয়েছিলাম, সেদ্ধ আটার রুটি অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছি, যাতে সকালবেলা একেবারে আমার আর কি, মানে সকালে নাস্তাও যেন বানাতে যে আমার ঝামেলা না হয়। সেই সাথে তো আজকে একটু গরু মাংস রান্না করে রাখছি বেশি করে, যাতে করে রাইসের চিন্তাও না করতে হয়। একজন গৃহিণীর সংসারের জন্য কতই না চিন্তা করতে হয় বলেন তো। তা আবার আমার যেহেতু কেকের বিজনেস আছে, আপনারা অনেকেই জানেন, তো সেখানেও কিন্তু আমাকে অনেকটা সময় দিতে হয়। তো যাই হোক, এই তো আমি কিন্তু পোলাওটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখন পানি দিয়ে দিলাম। তো পোলাওটা এখন হতে থাকবে, সেই সাথে গরু মাংসটাও বলক চলে আসছে ঝোল দেওয়ার পরে, সেটাও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দুইটা রান্নাই হতে থাকুক, কিছুক্ষণ পরে হচ্ছে ভর্তাটা করব। আর এই দিকে আমার মেন একটা কাজ গুছিয়ে রাখবো। কয়েকদিন যাবৎ ভাবছি যে আমি টেলার্সের দোকানে যাওয়াই হচ্ছে না। তো এই যে দেখেন, জামাগুলো বের করলাম, এখন খুব ভালো করে গুছিয়ে রাখবো, যাতে সকালবেলায় হচ্ছে আমি বানাতে দিতে পারি। আর এই তো দেখেন, আমি কিন্তু টাইগার প্রিন্টের মধ্যে একটা 3 পিস নিয়েছি। আর হচ্ছে এটা কিন্তু জমজম সুইস কটনের মধ্যে, খুবই সুন্দর। ঈদের আগে আমি এটা অর্ডার করেছিলাম, পাইনি, একেবারে সোল্ড আউট হয়ে গিয়েছিল। তো এবার যখন দেখলাম, আমি এখন অর্ডার করে ফেলেছি, কারণ আমার আরও 2-1টা জামা আছে, মানে 3 পিস আছে, একসঙ্গে হচ্ছে বানাতে দিব। তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ, কি বলবো, আমি অনেক দিন হচ্ছে অপেক্ষা করেছি এই ড্রেসটার জন্য। ওড়নাটা খুব সুন্দর, একেবারে নামাজি ওড়না। আর ওই যে বললাম, আমি হচ্ছে আগেও একটা ড্রেস নিয়েছি, কয়েকটা ড্রেস নিয়েছি, বানানো হয়েছে, তবে এই ব্ল্যাকটা হচ্ছে বানানো হয়নি। এটাও কিন্তু জমজম সুইস কটনের মধ্যে, খুবই সুন্দর। আর এই ব্ল্যাক কালার ড্রেসটার কথা অনেকে জিজ্ঞাসা করেছেন যে, আপু এই ড্রেসটা তুমি কিভাবে বানিয়েছো, কারণ আমি কিন্তু ঈদের আগে এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ড্রেসটা কিন্তু আমি এখনও বানাইনি, কয়েকটা বানানো হয়েছে দেখে আর বানানো হয়নি, কারণ ঈদের সময় তো বোঝেনি যে টেলার্সের অবস্থা কি থাকে, মানে কেমন অবস্থা থাকে। তো সেই জন্য কিন্তু আর দেওয়া হয়নি। ব্ল্যাক কালার ড্রেসটা আমার সবচেয়ে পছন্দের একটা ড্রেস, এটা আমার জন্য রেখে দিয়েছি ব্ল্যাক কালারটা। আর টাইগার প্রিন্টের যে জমজম সুইস কটনটা দেখছেন সেটাও। আর এইটা আর এই ড্রেসটা হচ্ছে আমি একজনকে হচ্ছে গিফট করব, সেই জন্য রেখে দিয়েছে। এখন না হয় নামটা না বলি, বলে তো দেখে ফেলবে বা সবাই শুনে ফেলবে, কারণ সেটা আমার রেগুলার ব্লগগুলো দেখে থাকে। তো এই ড্রেসটাও কিন্তু জমজম সুইস কটনের মধ্যে, খুবই সুন্দর, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি যে পেজ থেকে ড্রেসগুলো নেই প্রথমত, সেই পেজের ড্রেসগুলো খুব ভালো কোয়ালিটির এবং খুব সুন্দর ড্রেসগুলো। আর মেন বিষয় কি জানেন, একেবারেই হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে পাওয়া যায়, সেই জন্য আমি সবসময় এই পেজ থেকে নেই। তো এই জামার ওড়নাটা হচ্ছে নামাজি ওড়না, খুব সুন্দর এবং বড়। আর আমি হচ্ছে সবসময় পরার জন্য এই জয়প্রী ড্রেসটা নিয়েছি। এটা কিন্তু একসঙ্গে লাগানো, মানে 3 পিস, আর হচ্ছে সালোয়ারের কাপড় কিন্তু একসঙ্গে, যেটা আমার হাতে দেখছেন সেটা হচ্ছে 3 পিস, আর সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে সালোয়ারের কাপড়। তো এইটা ওই তো বললাম জয়প্রী 3 পিস, আমি সবসময় পরার জন্য হচ্ছে নিয়েছি। বাসায় যেহেতু 3 পিস এই টাইপেরগুলো আমার খুব পরা হয়।
আর এইটা কিন্তু ওড়না, ওড়নাটাও কিন্তু খুব বড়। রেগুলার পরার জন্য নিয়েছি দেখে যে ওড়না ছোট হবে তা কিন্তু না। ওড়না কিন্তু একেবারে হচ্ছে নামাজি ওড়না। তো যাই হোক, যে পেজ থেকে আমার এই ড্রেসগুলো সবসময় নেওয়া হয়, এমনকি স্টুডেন্ট বাজেটের মধ্যে আমি নিয়ে থাকি, সেই পেজের নামটা আছে কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারাও কিন্তু চাইলে অর্ডার করতে পারবেন। আর এই তো দেখেন, আমি হচ্ছে কাঁচা রসুন নিয়েছি আর কিছু শুকনা মরিচ, যেগুলো হচ্ছে পানির মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেটা বাটার পরে দেখেন কত সুন্দর মিহি হয়ে গেছে, কারণ ভিজিয়ে রাখার কারণে কিন্তু শুকনা মরিচটা একেবারে নরম হয়ে গেছে। এখন এই তো আমি শুকনা মরিচটা প্রথমে তো বেটে নিয়েছি, তারপর হচ্ছে রসুনগুলো এখন বাটবো, একটু থেতলে নিচ্ছি, এতে করে রসুনগুলো খুব সুন্দর করে বাটা যাবে। আর একটু লবণ দিব, আর যখন ভর্তাটা হয়ে যাবে একটুখানি সরিষার তেল দিব। এইভাবেই হচ্ছে আমি এই কাঁচা রসুন আর শুকনো মরিচের ভর্তাটা করি। আর এই ভর্তার রেসিপি কিন্তু আমি আমার হচ্ছে মেজো আপুর থেকে শিখেছি। সে হচ্ছে এভাবে করে। কাঁচা রসুনের হচ্ছে ঝাঁঝালো একটা ভাব থাকে, শুকনো মরিচের একটা সুঘ্রাণ, খুবই ভালো লাগে। যারা হচ্ছে ভর্তা খেতে পছন্দ করেন তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন। তবে হ্যাঁ, রসুন কিন্তু আমরা ভেজেও ভর্তা করে খাই, সেটাও ভালো লাগে। এক একটার স্বাদ আর কি এক এক রকম। তো যাই হোক, এই তো পাটার মধ্যে ভর্তা করার সঙ্গে সঙ্গে পাটাটা খুব ভালো করে পরিষ্কার করে রেখে আসলাম, রান্নাঘরটাও পরিষ্কার করলাম। আর এই তো আজকে রাতে রান্না আমার এটাই ছিল, মানে এগুলোই ছিল। আর হ্যাঁ, ভর্তার মধ্যে কিন্তু আমি একটু সরিষার তেল দিয়েছিলাম। আর ভর্তা করতে কিন্তু খুব বেশি কঠিন না, আপনারা কিন্তু দেখলেনই, এইভাবেই করে নেবেন। আর শেষের দিকে একটু হচ্ছে সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিলেই কিন্তু হবে। আর খাওয়া দাওয়া করার পরে আরও একটা কেক আমি হচ্ছে বানাবো। কেকটা অলরেডি হচ্ছে ওভেনে আছে, হচ্ছে মানে বেক হচ্ছে। তো ঠান্ডা হওয়ার পরে আবার ডেকোরেশন করতে হবে, সেটা আবার সকালবেলা ডেলিভারি রয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আর এই যে দেখেন, এই কেকটাই কিছুক্ষণ আগে বেক করলাম, একটু পরে ডেকোরেশন করব, সেটা না হয় পরের ব্লগে শেয়ার করা হবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।